নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন। তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও। আজকে আমি করব এই যে চিংড়ি মাছ, আর এদিকে রয়েছে এই যে লাল শাক রয়েছে, আর টক পালং শাক রয়েছে। এই দেখেন একদম তাজা টক পালং শাক। তো এই লাল শাকটা আর এই টক পালংটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেবেন। আমি শাকটা ধুয়ে নিয়েছি, শাকটা কাটি। বন্ধুরা, আমি গ্যাসটা জেলে দেবো, কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছটা ভেজে নেব, আর চিংড়ি মাছটা ভাজার সঙ্গে সঙ্গে আমি এই শাকগুলো কুচিয়ে নেব। শাকগুলো গলে যাবে বড় বড় করে, কেন কি কচি শাক তো বড় বড় করে কাটলেও আমি এরকম করে শাকগুলো সব কেটে নেব। আপনারা তো দেখেন এই ঠান্ডার সময়ই এই টক পালং শাকটা পাওয়া যায়। আর এই টক পালং শাকটা বাঙালিরা দেখেন একটু টক একটু পছন্দ করে। এই ঠান্ডার সময় যদি এই টকটা হয় তাহলে তো সাথে কিছু লাগেই না, এটা দিয়েই খেয়ে নেবে। যাদের ওখানে পাওয়া যায় এই শাকটা, তারা একবার জরুর রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে আমি যেভাবে করছি দেখবেন, এটা দিয়েই ভাত খাবেন। এটাতে আমি লঙ্কাও দেব, কাঁচা লঙ্কাও দেব চিড়ে। দেখেন শাকগুলো আমার, মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি বন্ধুরা মাছগুলো এইভাবেই দিয়ে দেবো। মাছগুলো আবার ভেজে তুলে নেবো ভালো করে। মাছটা বেশ লাল লাল করে ভেজে নেবো আমি, চিংড়ি মাছটা। এই মাছটার আমি খোসা ছাড়াইনি, এটা লাল চিংড়িওয়ালা তো চিংড়ি মাছ, তো ওই জন্য আমি খোসা ছাড়াইনি। এটা অন্য চিংড়ি মাছ, এটারও খোসা ছাড়ানো যায়, এটার খোসা অনেক পাতলা হয়, যার জন্য ছাড়াইনি। এই যে কাঁচা লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে নিয়েছি, দিয়ে রেখে দেবো এই তেলেতে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো তেলেটাতে তুলে নেব। আমি কড়াইটাতে তেল দিয়ে দেবো। এই যে সর্ষে, এটা কিন্তু রাই না, এটা দেশি সর্ষে, সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা ভালো করে পুড়লে পরেই আমি এটা দেবো, শাকটা। সর্ষেটা আমার ভালো মতো পুড়ে গেছে, আমি এবারে এই শাকটা দিয়ে দেবো। দেখেন একদম পুড়ে একটুখানি হয়ে যাবে, কচি শাক তো। এই যে লাল শাকটা বন্ধুরা, এই লাল শাকটা আপনারা তেঁতুল দিয়েও টক করে খেতে পারেন। এই লাল শাকের টকটা কিন্তু খুবই ভালো লাগে। আর যদি চিংড়ি মাছটাকে অন্য মাছ দিয়েও, কাঁটাটা ছাড়িয়ে অন্য মাছ দিয়েও টক করে কিন্তু খাওয়া যায়। এটা দিয়ে শুধু চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় তা না। আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর এই যে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো।
আর এই যে বন্ধুরা কাঁচা লঙ্কা চিংড়ি মাছটা এটা সঙ্গেই দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। যা ঘেরান বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো আপনাদের। দেখেন এটা তো জল বেরিয়েছে, কত কচি শাক না। এটা ঢাকা দিয়ে দেবো। লাল শাক না, দেশি লাল শাক তো, আর ওই জন্য একটু লাল কালার হয়ে গেছে। আমার লাল শাকটা বন্ধুরা অল্প ছিল, ওই জন্য আমি ভাবলাম চলো টক পালং যখন রয়েছে ওইটা মিলিয়ে একসঙ্গে বানিয়ে নিই। এই জলটা পুরো টানবে। এ বন্ধুরা খেতে যা লাগবে না। ঠান্ডার দিন বন্ধুরা, আর যদি এইরকম একটু দেখেন, যাদের একটু জমি জায়গা আছে, ক্ষেত আছে, তারা তো এই সবগুলো সব কিছু লাগিয়েই খায়, আর তাজা তাজা তোলে ক্ষেত থেকে আর বানায়, তার একটা আলাদাই স্বাদ। আমি যে নিয়ে আসছিলাম নৈনিতাল থেকে এই টক পালং শাকগুলো, আমি অনেক সবজি নিয়ে আসছি, সব কিছু তো আপনাদের দেখাইনি, তো একটু একটু করে বানাচ্ছি আর দেখাচ্ছি আপনাদের। এই টক পালং শাকটা একদম তাজা ছিল, সবে ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, এতে কোনো সার ঠার কিচ্ছু দেওয়া নেই। বাড়ির কারোর বাড়িতে হয়েছিল, সে ওই বাড়ি থেকে নিজের ক্ষেত থেকে তুলে নিয়ে ওই শুধু গোবর সার দিয়েই করা। আমাদের বাড়িতে বন্ধুরা এই শাকটা, এই টক পালং শাকটা সবাই খুব পছন্দ করে। আর এটা দিয়ে ভাত খাবেন, এটা আপনি শুধু শুধু বাটিতে করে নিয়ে খাবেন, দেখবেন খেতেই ইচ্ছা করবে, যত খাবেন মনে হবে যেন আরও খাই আরও খাই। অনেক টেস্টি লাগে এই শাকটা। কলকাতায়ও সব জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। বাকি নৈনিতালে তো প্রত্যেক ঘরে ঘরে আপনি এই টক পালং শাকগুলো পাবেন। আর নৈনিতালে যে পালং শাকটা পাওয়া যায়, পালং শাকটাও আলাদা। পালং শাকটা আমি আনিনি, কেন এত শাক সুখ নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি আনিনি ওইগুলো। টক পালং শাক এনেছিলাম, আর থানকুনি শাক, হেলেঞ্চা শাক, আর এই লাল শাক, এই 4 রকমের শাকই আমি নিয়ে আসছিলাম। তো থানকুনি পাতাটা তো এখনও করিনি, যেদিন করবো সেদিন আপনাদের দেখাবো। হেলেঞ্চা শাকটাও করিনি এখনও, করবো যেদিন সেদিন দেখাবো। এই শাকটা না বন্ধুরা এইরকম করলে না, একটু ঘেটে দিলে না, বেশ সুন্দর আঠা আঠা সুন্দর হয়ে যায়। আর এই ঝাল ঝাল লাগবে, এত সুন্দর লাগবে না। শাকটা প্রায় হয়ে আসছে আমার। আমার শাকটা প্রায় হয়ে আসছে, দেখুন জলটা টেনে আসছে, আর একটু জল টানবে, আরও মাখা মাখা হবে। চিংড়ি মাছটা দিয়ে করলে বেশি টেস্টি লাগে। চিংড়ি মাছ একটা এরকমই মাছ, ওই মাছটা দিয়ে যে কোনো সবজি রান্না করুন না কেন খুবই ভালো লাগে। আর ওই দেখেন আমি ওখান থেকে আর একটা জিনিস নিয়ে আসছি, এই যে আমাদের এখানে তো এগুলো পাওয়া যায় না, আপনারা যদি জানেন, এগুলো গাঠিয়া আলু বলে। এগুলো আমরা ওই উত্তরাখণ্ড থেকে নিয়ে আসছি, রানীক্ষেত থেকে। তো এই যে এইগুলো কি আপনারা যদি নাম জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি ওইখান থেকে কিনে নিয়ে আসছি, বললো যে এগুলো খেলে যে আঁঠুর যে ব্যথা ট্যাথা, সেই আঁঠুর ব্যথা নাকি ভালো হয়। তো নিয়ে আসলাম, আমি চলো খাই। আর আপনারা যদি এর নাম জানেন তাহলে কমেন্ট করে বলবেন যে আপনারা কী নামে জানেন। কেন কি উত্তরাখণ্ডের লোক যে আছে ওরা গাঠিয়া আলু বলে। আমরা তো এই আলুটা আগে কোনোদিনও দেখিনি, খাইও নি, এই প্রথমবারই আমি নিয়ে আসছি। জানি না কীরকম লাগবে খেতে। বললো এটা আগুনে পোড়া দিয়েও খাওয়া যায়, আবার সিদ্ধ করেও খায়, সবজি করেও নাকি খায়। তো আপনারা কমেন্ট করে জানাবেন এটার নাম কী। দেখেন দেখুন আঠা আঠা হয়ে আসছে, যাক তো আর একটু
জল টানবে, একটু শুকালেই নামিয়ে নেব। বন্ধুরা শাকটা আমার হয়ে গেছে, দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, শাকটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার টক পালং আর লাল শাক দিয়ে চাটনি। তা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে বলবেন। যাদের ওখানে পাওয়া যায় তারা তো খানি, যারা পান না বাজারে টাজারে যদি কোথাও যদি পান তাহলে এনে এরকম করে রান্না করে খাবেন আর খেয়ে তারপরে কমেন্ট করে বলবেন কি কীরকম লাগলো। এটা দিয়ে কিন্তু একতলা ভাত খেয়ে নেবেন, এটা খেতে খুব টেস্টি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।